Nt Nafis360 সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে একটা ভিন্ন ধরনের টিক্স নিয়ে। যে টিক্সটা আসলে আজকাল কারো না কোনো এটা সমস্যা হয়ে থাকে। সেটা হচ্ছে প্লে স্টোরে আমরা যখন অনেক সময় প্লে স্টোরে যাই, প্লে স্টোরে গিয়ে কোনো অ্যাপস ডাউনলোড যদি দেই, কিন্তু সেটা কিন্তু ডাউনলোড হয় না, অ্যাপস ডাউনলোড হয় না। তো প্লে স্টোরে যদি আমি যাই, গিয়ে যদি আমি একটা প্লে স্টোর রেখে যদি ইনস্টল করতে চাই, তাহলে কিন্তু এটা পেন্ডিং দেখাবে, খালি ঘুরতে থাকবে। হ্যাঁ, এরকম ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, কোনো কাজ হবে না। সো এটার জন্য যে সমস্যা হয়ে থাকে, দেখা যায় কোনো অ্যাপস ডাউনলোড হয় না। সেজন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সরাসরি এই প্লে স্টোরে যাবেন। এখানে এই প্লে স্টোরে এখানে গিয়ে এই প্লে স্টোরে আপনাকে যেতে হবে। এখানে আপনি যদি ক্লিক করেন, তাহলে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে তাহলে সেটিংসে যাব আমরা। সেটিংসে এখানে গিয়ে আমরা চলে যাব হচ্ছে নেটওয়ার্ক প্রিফারেন্সেস। এখানে নেটওয়ার্ক প্রেফারেন্সে গিয়ে এইখানে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক প্রেফারেন্সে আমরা যদি এখানে যাই, তো এখানে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স। ঠিক আছে, এই যে এই অপশনে যাব, এখানে আমরা ক্লিক করব। আমরা এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে ওভার অ্যানি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, অ্যাক্স মি এভরি টাইম। এখানে অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স এটা হচ্ছে যদি আপনার এরকম ওভার ওয়াইফাই, হ্যাঁ, যদি এরকম থাকে, এটা যদি সিলেক্ট করা থাকে, তাহলে আপনি কখনো ওয়াইফাই ছাড়া বা ডাটার মাধ্যমে কিন্তু এটা অ্যাপস ডাউনলোড হবে না। তো এখানের জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখানে ওভারঅল এই এইখানে সিলেক্ট করবেন ওভার অ্যানি নেটওয়ার্ক। ওভার অ্যানি নেটওয়ার্ক বলতে এখানে ওয়াইফাই হতে পারে, এবং ডাটা যদি চালু করা হয় ডাটার মাধ্যমে এটা কিন্তু আমাদের অ্যাপস ডাউনলোড হবে। তারপর একটা ডাউন অপশনে ক্লিক করব আমরা। ওকে, তো এরপর আমরা বেরিয়ে আসবো এখান থেকে। তো এরপরেও আর যদি সমস্যা হয়, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের প্লে স্টোরে অনেক সময় ক্যাশে স্টোরেজে অনেক ডাটা সেভ থাকে, যার কারণে ফুল থাকার কারণে কিন্তু এটা কিন্তু কোনো অ্যাপস ডাউনলোড হয় না। তো এই অ্যাপস ডাউনলোড হবে না, এই জন্য আপনার যে কাজটা করতে হবে, আপনাকে সরাসরি আবার চলে যেতে হবে ফোনের সেটিংস অপশনে। আমরা সেটিংস অপশনে যাচ্ছি, সেটিংস অপশনে যাব। তো সেটিং অপশনে গিয়ে আমরা এখানে স্ক্রোল করব। হ্যাঁ, স্ক্রোল করে অ্যাপস নামে একটা অপশন দেখতে পাবো। এখানে যে অ্যাপস, এই অ্যাপস দেখতে পাবো। অনেকে ফোনে দেখা যাবে যে অ্যাপসের সাথে অ্যাপস ইনস্টলেশন দেওয়া থাকতে পারে, অ্যাপস ম্যানেজমেন্ট দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো এই অ্যাপসের সাথে কোনো একটা কিছু থাকবে এরকম হয়তো। তো আমরা এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আমরা যদি এখানে ক্লিক করি, অ্যাপসে যাব, অ্যাপস থেকে সরাসরি চলে যাব। এখানে দেখতে হবে যে প্লে স্টোর, হ্যাঁ, গুগল প্লে স্টোর কোথায় আছে। আপনি সমস্ত অ্যাপস এখানে দেখতে পাবো, একটু সময় নেবে। তো অলরেডি চলে আসছে। তো আমরা সরাসরি এখানে দেখবো যে গুগল প্লে স্টোর কোথায় আছে। সো গুগল প্লে স্টোর, গুগল প্লে স্টোর এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আমরা এই গুগল প্লে স্টোরে, এই গুগল প্লে স্টোর আমরা এটাকে ক্লিক করব। সো আমরা এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাশে অপশন থাকবে। স্টোরেজ অ্যান্ড ক্যাশে অপশন অনেকের কিন্তু এভাবে নাও থাকতে পারে, হয়তো এখানে থাকতে পারে অথবা এখানে থাকতে পারে। ঠিক আছে, তো আমরা সরাসরি স্টোরেজ অ্যান্ড ক্যাশেতে ক্লিক করব। স্টোরেজ অ্যান্ড ক্যাশেতে, স্টোরেজ অ্যান্ড ক্যাশেতে ক্লিক করার পর এখানে দেখতে পাবো যে স্টোরেজ ক্লিয়ার ক্যাশে। ঠিক আছে, আমরা প্রথমে ক্লিয়ার ক্যাশে এটাকে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিয়ার ক্যাশে ক্লিক করার পরে আমরা নেক্সটে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করব। ওকে, তো ক্লিয়ার স্টোরেজ ক্লিক করলে আমরা হচ্ছে এখানে দেখেন আমাদের হচ্ছে ইউজ দ্য ডাটা। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো ছিল অপশন, সবগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে। তার মানে আমার কিন্তু অনেকটা হচ্ছে মোটামুটি অনেক এমবিগুলো এখান থেকে কিন্তু চলে গেছে স্টোরেজ এবং ক্যাশেতে, যে জায়গাটা বুক করে রাখছিল, যার কারণে কিন্তু এটা হচ্ছে কোনো অ্যাপস আমরা ডাউনলোড দিলে কিন্তু ডাউনলোড হয় না, ইনস্টল হয় না। সেখানে কিন্তু আমাদের অনেকটা এখানে অনেকটাই আমাদের জায়গাটা ফাঁকা হয়ে গেছে। তো এরপর আমরা যে কাজটা করব, আমরা এটা বের হয়ে আসব। বের হয়ে আসার পরে আমরা আবারও চলে যাব অ্যাপসে। হ্যাঁ, আমরা যে কোনো একটা অ্যাপসে যাব। ধরুন আমি ইমোতে যদি যাই, তাহলে কিংবা ফেসবুকে দিতে পারি, বা যে কোনো 36.55 MB এখানে দেখাচ্ছে যেরকম। এখানে 36.55 MB। তারপরে হচ্ছে আমি যদি স্ক্রোল করি একটু,
ঠিক আছে, মেসেঞ্জার 312 আছে। তো এসব যেগুলো অ্যাপস অনেক বেশি আপনার হচ্ছে জায়গা খেয়ে ফেলছে বা যে জায়গা দখল করে ফেলছে, ওই অ্যাপসগুলো আমরা টোটালি ডিলিট করে দেবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা মাই জিপিতে যাই, এখানে মাই জিপিতে দেখতে পাচ্ছেন 53.94 MB। হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাবো যে এখানে দেখবে স্টোরেজ অ্যান্ড ক্যাশে অপশন, এই ক্লিয়ার ক্যাশে অপশন এখানে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সেমভাবে ক্লিয়ার ক্যাশে অথবা ক্লিয়ার স্টোরেজ ক্লিক করলে কিন্তু আমাদেরকে কাজটা হয়ে যাবে, অনেকটা ফাঁকা হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু অলরেডি ফাঁকা হয়ে গেছে, ছেচল্লিশ চলে আসছে। হ্যাঁ, তো এরপরে আমরা আবার হচ্ছে যে কোনো এরকমভাবে যে অ্যাপসগুলো বেশি জায়গা খেয়ে ফেলছে, সেই অ্যাপসগুলো আপনারা অ্যাপে ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ডাটা করলে পরে আমার অনেকগুলো জায়গা ফাঁকা হবে। তো যে ডাউনলোড হয় না, দেখা যায় যে অ্যাপস ডাউনলোড হচ্ছে না, ঘুরতেই থাকে। এটা কিন্তু আসলে এই অপশনগুলো করলে কিন্তু আপনার সেই সমস্যাটা সলভ হতে পারে এবং সলভ হবেই। এবং আমাদের অনেক সময় দেখালে ইন্টারনেট স্টোরেজটা অনেক সময় বুক হয়ে যায়, যার কারণে কিন্তু এগুলা অ্যাপস কিন্তু ডাউনলোড হয় না। তো বন্ধুরা, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও। ডাউনলোড করতে যাই, দেখি ডাউনলোড হয় কি না। তো আমি সরাসরি প্লে স্টোরে চলে যাচ্ছি। তো আমি সরাসরি এখানে সার্চ করব, ধরুন হচ্ছে ফ্রি ফায়ার ফায়ার ওকে। সো ফ্রি ফায়ার এখন যদি আমি এখানে ইনস্টল করি, দেখি ইনস্টল হয় কি না। দেখুন এখানে কিন্তু আমি ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, শুরু হয়ে গেছে দেখেন। সো আমার কিন্তু টোটালি অনেকটাই ডাউনলোড প্রায় শেষের দিকে। তো এখানে এরপরে পেন্ডিং দেখাবে, তারপর ইনস্টলেশন হয়ে যাবে। তো ইনস্টলেশন দেখি, আমার কিন্তু অলরেডি ইনস্টলিং শুরু হয়ে গেছে। মেবি সময় লাগবে না। তো এভাবে কিন্তু আপনারা অ্যাপস, যে কোনো অ্যাপস ডাউনলোড এবং ইনস্টলেশন করতে পারবেন খুব ইজিতে।